2018 সালে মার্কিন প্রেসিডেন্টের জন্য নতুন এয়ারফোর্স ওয়ান তৈরির উদ্যোগ নেন সরকার। তবে বোয়িংয়ের সাথে $390 কোটি চুক্তি এখন নানা জটিলতায় বিলম্বিত। মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন 35 বছরের পুরনো 747, যা একসময় প্রেসিডেন্ট বুশ ব্যবহার করতেন। এমন পরিস্থিতিতে 2015 সালে কাতারের তৈরি বোয়িং 747-8 নজরে পড়ে ডোনাল্ড ট্রাম্পের। বোয়িং 747-8 এয়ারফোর্সটি 2020 সালে সুইজারল্যান্ড ভিত্তিক AMACর অধীনে বিলাসবহুল কাঠামোতে রূপান্তরিত হয়। তবে এই বোয়িং 747-8 বিমানটি যেন আকাশে ওড়ার মতো একটি রাজপ্রাসাদ। বিমানটিতে মাস্টার বেডরুম, অতিথি কক্ষ, 2টি বাথরুম, 9টি টয়লেট, 5টি রান্নাঘর এবং একটি ব্যক্তিগত অফিস আছে। তাছাড়াও 2 তলায় 5টি আলাদা লাউঞ্জে 90 জন যাত্রী ও 14 জন ক্রু ভ্রমণের সুবিধা আছে। তবে এই বিমানটিকে নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা এখনও প্রেসিডেন্টের জন্য উপযোগী নয় বলেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, বিমানটি প্রেসিডেন্টের জন্য উপযুক্ত করে তুলতে গেলে লাগবে পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধ ব্যবস্থা, মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা ও গোপন যোগাযোগ প্রযুক্তি। এসব যোগ করতে খরচ পড়বে প্রায় 1000 কোটি টাকার বেশি। এই পরিকল্পনা শেষ হতে 2027 সাল পর্যন্ত লাগবে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে এটিকে প্রেসিডেন্সিয়াল ব্যবহারের জন্য রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এটা তার ব্যক্তিগত নয়, বরং প্রতিরক্ষা দপ্তরের জন্য এবং ভবিষ্যতে এটি প্রেসিডিয়াম লাইব্রেরির সদস্য হবে। এদিকে কাতার জানিয়েছে এটি সরকার থেকে সরকার কর্তৃক হস্তান্তর হতে পারে, তাও চার্জবিহীন অবস্থায়। তবে এমন দামি উপহার নেওয়ার সাথে স্বার্থের সংঘাত থাকতে পারে বিবেচনায় ট্রাম্পের সাংবিধানিক ও অনৈতিক এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। তবে হোয়াইট হাউসের দাবি, উপহারটি কোনো ব্যক্তিগত নয়, রাষ্ট্রকে দেওয়া হচ্ছে, তাই এটি সংবিধান লঙ্ঘন নয়।